কপারটি কি, এটি কিভাবে ব্যবহার করে, দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি সম্পর্কে জানব। এটি প্রথম 1976 সালে আবিষ্কৃত হয়েছিল যে তোমার ইউডি জরুরি গর্ভনিরোধক ইসি হিসেবে ব্যবহার করা যেতে পারে। কপার আইইউডি হলো জরুরি গর্ভনিরোধের সবচেয়ে কার্যকরী রূপ। এটি বর্তমানে উপলব্ধ হরমোন ইসি বড়িগুলোর চেয়েও বেশি কার্যকর। যারা ইসি এর জন্য কপার আইইউডি ব্যবহার করে তাদের মধ্যে গর্ভধারণের হার হলো 0.09%। কপারটি রোগ প্রতিরোধ করে। ফলোপিয়ান টিউব ব্লক করার জন্য কপারটি এর মতো আইইউডি জরায়ুর ভিতরে স্থাপন করা হয়। ফ্যালোপিয়ান টিউব ডিম্বনালী ব্লক করার জন্য আইইউসিডি জরায়ুর ভিতরে স্থাপন করা হয়। এটি ডিম্বাণুর নিষাক্তকরণ থেকে সংক্রাণুর প্রতিস্থাপনকে বাধা দেয়। প্রসবের পর যে সময় এআইডি প্রয়োগ করা যাবে না। প্রসবের পর 48 ঘন্টা থেকে 4 সপ্তাহ পর্যন্ত এআইডি প্রয়োগ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করে না। আইইউডি প্রয়োগের পর যৌন মিলন করা যাবে কি না। কোনো সমস্যা না থাকলে আইইউডি জরায়ু স্থাপনের দিন হতেই সহবাস করা যায়। তবে আইইউডি কুলাম ধরার স্থানে যে ক্ষেত্রে সৃষ্টি হয় কন্ডোম ছাড়া যৌন মিলনের ফলে, সেখানে সংক্রমণ হবার সম্ভাবনা থাকে। 7 দিন পর্যন্ত কন্ডোম ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কমে যায়। আইইউডি সেবা কোথায় পাওয়া যায়, কিভাবে পাবো? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল। আমাদের দেশে ইউনিয়ন পর্যায়ে প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল আইইউডি ফলো অ্যাপ। আইইউডি পদ্ধতি গ্রহণকারীকে নিয়মিত ফলো অ্যাপ করতে হবে এবং তার জন্য স্বাস্থ্য কেন্দ্রে অথবা সেবা প্রদানকারীর কাছে যেতে হবে আইইউডি ব্যবহারের কোনো সমস্যা হয়েছে কিনা এবং তা সঠিকভাবে কাজ করছে কিনা তার জন্য 3 বার ফলো অ্যাপ করা হয়। এটা নিয়মিত ফলো অ্যাপ বলা হয়। প্রথমবার প্রয়োগের 1 মাস পর বা প্রথম মাসিকের পর অথবা 3 থেকে 6 সপ্তাহের মধ্যে, দ্বিতীয়বার প্রয়োগের 6 মাস পর প্লাস 1 মাস, তৃতীয়বার প্রয়োগের 12 মাস পর প্লাস 1 মাস। আইইউডি ব্যবহারের সম্ভাব্য জটিলতা: স্বাভাবিক রক্তচাপ, তলপেট মোচড়, ব্যথা, আইইউডি বের হয়ে যাওয়া, সুতা হারিয়ে যাওয়া বা খুঁজে না পাওয়া, তলপেট প্রদাহ। আইইউডি পার্শ্ব প্রতিক্রিয়া: আইইউডি প্রয়োগের সময় সামান্য মোচড় ব্যথা হতে পারে। প্রয়োগের প্রথম কয়েকদিন সামান্য রক্তস্রাব ও সামান্য মোচড় ব্যথা হতে পারে। প্রয়োগের প্রথম কয়েক মাস দীর্ঘস্থায়ী মাসিক স্রাবের পরিমাণ বেশি হতে পারে। মাসিক মধ্যবর্তী সময়ে রক্তচাপ হতে পারে। অতিরিক্ত সমস্যা মনে হলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।